عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى: إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান ছেড়ে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা যারা মুসলিম তাদের নাকে অলরেডি একটা সুঘ্রাণ আসতেছে, সেটা হচ্ছে ঈদুল আজহার সুঘ্রাণ। আর অল্প কয়েকদিন পরে আমাদের মাঝে এই ঈদুল আজহা চলে আসবে। এমনকি আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ উঠবে। যেহেতু বিগত দিন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ উঠেছে,
আমরা স্বাভাবিকভাবেই দেখে থাকি সৌদি আরবের একদিন পরে আমাদের চাঁদ ওঠে, আমরা তাদের পরে রোজা রাখি, আবার তাদের পরে ঈদ করি, এরকমভাবে। সেই হিসেবে আমাদের রমজানুল মুবারক, ঈদুল আজহার আর মাত্র 10 দিন আছে, অর্থাৎ আগামী 17 তারিখ আমাদের কোরবানির ঈদ হবে ইনশাআল্লাহ। তো প্রতি বছর এই কোরবানি আমাদের মাঝে আসে। আমরা অনেকেই থাকি, আবার থাকতে পারি না। কাউকে দুনিয়া থেকেই চলে যেতে হয়, অথবা কেউ অসুস্থতার কারণে বা সামর্থ্য না থাকার কারণে কোরবানি থাকতে পারি না, এরকম বিষয় আছে। কিন্তু আমরা এই কোরবানির মধ্যে অনেক ভুল ত্রুটি করে ফেলি, যার কারণে কোরবানি হবে কি না হবে মনের মধ্যে অনেক সংকোচ কাজ করে, বা কিভাবে করলে সব থেকে ভালো হয়। কোরবানি সম্পর্কিত কিছু তথ্য আমাদের আসলেই জানা দরকার। সেই হিসাবে আজকে আমি আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরবানি সংক্রান্ত কিছু কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যদি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে আজ অবধি, এর মধ্যে সর্বপ্রথম কোরবানি করেছিলেন কে? অনেকেই হয়তো বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তো মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাহানের পিতা। তিনি তো অনেক পরে এসেছেন, এনার আগেও তো বহু নবী রাসূল আসছে। ইতিহাসের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাব, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা কোরবানি করেছিল তারা হচ্ছে 2 ভাই, হাবিল এবং কাবিল। এই 2 ভাই কোরবানি করার কারণ, তারা একটা মেয়েকে পছন্দ করে ফেলল, আপন বোন, তাকে বিবাহ করতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে আদম, তোমার 2 সন্তানকে বলো কোরবানি করতে। যার কোরবানি কবুল হবে সে পরের জনকে বিয়ে করবে, যার জন্য তারা একটু ইখতিলাফের মধ্যে ছিল, মারামারির মধ্যে ছিল। তারা 2 ভাই কোরবানি করলো। সেই সময়ের নিয়ম ছিল, কোরবানি কবুল হবার নিয়ম, তারা কোরবানি করে কোরবানিকৃত পশুটা পাহাড়ের উপরে রেখে আসতো। সেখান থেকে ওই কোরবানিকৃত পশু তার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আকাশে উঠে যেত, যারটা কবুল হবে। আর যারটা কবুল হবে না সেটা নেওয়া হবে না। আরেকটা নিয়ম ছিল, আসমান থেকে আগুন এসে একজনেরটা পুড়িয়ে দেবে, যেটা পুড়িয়ে দেবে ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এরকম নিয়ম ছিল। তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করছিল কারা? হাবিল এবং কাবিল। এরা হচ্ছে আদম আলাইহিস সালামের পুত্র। এবার দেখেন, আমরা হাদিস থেকে একটু শুনি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কোরবানির দিন, ভালো করে খেয়াল করেন, কোরবানির দিন আদম সন্তান যে আমলগুলো করে, অর্থাৎ আমরা মুসলমান, এই মুসলমান সম্প্রদায় কোরবানির দিন যে আমলগুলো আমরা করি তার মধ্যে উল্লেখযোগ্য কি? সকালে উঠেই আমরা ফজরের নামাজ আদায় করি, তারপরে আমরা গোসল করি, এরপরে ঈদগাহে আসি, নামাজ আদায় করি, এরপরে দোয়া করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহর কাছে চাই, এই সমস্ত কাজ, এরপরে কোরবানি করা, এই সমস্ত কাজের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় যে জিনিসটা, সেটা হচ্ছে পশুকে জবাই করে তার রক্ত বের করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির মধ্যে, কোরবানির দিন যে কয়টা আমল আছে এর মধ্যে সব থেকে আল্লাহর কাছে প্রিয় কোনটা? কোরবানির পশু জবাই করা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বড়ই ভালোবাসেন। এখন বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি এত নির্দয় যে একটা পশুকে জবাই করে দেওয়া হবে আর আল্লাহ রাব্বুল আলামিন এতে খুশি হন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আল্লাহর জন্য আমরা আমাদের জীবনের কতটুকু বিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ।
সেই জন্য আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কুরবানি করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার এত সুমিষ্ট একটা পানি, যে পানি দুধের চাইতেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে। রাসূল বলেন, এই পানি যে একবার পান করবে, এক পেয়ালা পানি যে পান করবে, তার আর কোনো দিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই পানি রাসূলকে দান করা হয়েছে, কিয়ামতের দিন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। তো রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি কি করেন? ফাসাল্লি, অতঃপর আপনি সাল্লি, নামাজ পড়ুন, লি রব্বিকা, এবং আপনার রবের জন্য, ওয়ানহার, নহর মানে কুরবানি করা, আরবিতে নহর মানে প্রবাহিত করা, রক্ত বের করে দেওয়াকে বলে নহর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন, হে নবী, আপনি কুরবানি করুন এবং নামাজ আদায় করুন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো কিছু নবী তারা বললেন, ইন্না সলাতি, এটা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দা এমন বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মউত, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই বুঝিয়ে দিচ্ছেন যে কুরবানিটা আসলে কার জন্য। কথা বলেন, কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কুরবানি আমি যদি না থাকি লোকে মন্দ বলবে, এই জন্য কুরবানি না, এই জন্য কুরবানি নয়, বরং আমার সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব করেছেন, এই জন্য আমাকে কুরবানি থাকতে হবে। এটাই হচ্ছে কুরবানির প্রথম জিনিস, নিয়াত। কুরবানির প্রথম জিনিস কি? নিয়াত। আমি নিয়াত করে ফেললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি থাকব, নট মাংস পাওয়ার জন্য। মাংস পাওয়ার জন্য নয়, লোকে ভালো বলবে তার জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কুরবানি থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। আর এর কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে। আপনি কুরবানি থাকবেন, যদি আপনি প্রচুর পরিমাণে ঋণী থাকেন আর ঋণ শোধ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে আপনার জন্য কুরবানি নয়। যদি এমনটা মনে হয় আমি ঋণ আছে তারপরেও চাইছি আমি কুরবানি থাকতে চাই, আমি ঋণটাও শোধ করতে পারবো, কুরবানিও থাকতে পারবো, তাহলে আপনি কুরবানি থাকবেন, অসুবিধা নাই। যেহেতু কুরবানি বছরে মাত্র একবার আসে, আপনার জন্য প্রত্যেক দিন নয়, এর ফজিলত অনেক বেশি। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার ফজিলত কি? রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার ফজিলত কি? তার কুরবানি করলে আমরা কি পাবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানিকৃত পশুর গায়ে যতটা লোম থাকবে, কুরবানিকৃত পশুর গায়ে যতটা লোম থাকবে, ওই লোম অনুযায়ী সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কতটা লোম থাকে শেষ আছে? এই যতটা লোম আছে এর অধিক অধিক গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এখন দেখেন কুরবানিকৃত পশু কেনার ক্ষেত্রে আমরা যখন পশু কিনতে যাব তখন কোন ধরনের পশু কিনব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কয়েক ধরনের পশু কেনার কথা বলেছেন। 6টা জিনিস দিয়ে কুরবানি করা যাবে, এর বাইরে করা যাবে না। 1 নাম্বার উট, 2 নাম্বার গরু,
3 নাম্বার মহিষ, 4 নাম্বার দুম্বা, 5 নাম্বার ভেড়া এবং 6 নাম্বার হচ্ছে ছাগল। এই 6 প্রকারের জিনিস দিয়ে কুরবানি করা যাবে। এর বাইরে কিন্তু কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। অনেকেই বলে 4 পা লাগবে না এলে কুরবানি হবে না। না, এটা ভুল কথা। 4 পা যদি হয় তাহলে তো 2টা মুরগি জবাই করলে 4টা পা হয়ে গেল। 4টা পায়ের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানির সম্পর্ক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা জিনিসের উপরে কুরবানি করতে বলেছেন ওটাই। ইসলামের মধ্যে কোনো কাজ করতে যদি আপনি চান, সেখানে আল্লাহর হুকুম লাগবে, রাসূলের অনুমতি লাগবে। এটাই চূড়ান্ত কথা। পৃথিবীর যত বড় আলেম আসুক, সে এই কথা বলতে বাধ্য। ইবাদাতের ক্ষেত্রে মুসলমানরা যাই কিছু করতে চাক না কেন, তাতে 2টা জিনিস আবশ্যিক লাগবে। একটা হচ্ছে আল্লাহর হুকুম, আর একটা কি? রসুল করেছেন কিনা, রসুল বলেছেন কিনা, এটা লাগবে। যেহেতু রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত প্রণেতা করেছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, বাজারে যাবেন, যাওয়ার পথে রসুল বলছেন যে পশুটা দেখা মাত্রই সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য আছে আর দেখা মাত্রই কোনো পশু পছন্দ হয়ে গেছে, সেই পশুটা ক্রয় করতে হবে। বাজারে গেছেন অথবা গরু দেখতে গেছেন, ছাগল দেখতে গেছেন, কুরবানির যে পশু আপনি কিনবেন সেটা দেখতে গেছেন, যে জিনিসটা আপনার দেখা মাত্রই পছন্দ হয়েছে সেটাকে ক্রয় করার জন্য বেশি করে বলা হয়েছে যে এটা সব থেকে উত্তম। এরপরে বাহ্যিক আরও কিছু জিনিস দেখার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে দেখতে হবে কুরবানি যেটা আপনি থাকতে চান, পছন্দ হয়েছে আপনার বিশাল বড় গরু। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের যারা সব থেকে বেশি বড় বড় গরু নিয়ে আসে, সাদেক এগ্রো ফার্ম, এরা একটা গরু বিক্রি করছে প্রায় 1.5 কোটি টাকা। এর গোশ হবে প্রায় 1200 কেজির ওপরে। এগুলো আমাদের দেশের গরু না, আমেরিকা থেকে তারা নিয়ে আসে, ছোট্ট এখানে তারা লালন পালন করে, ব্রাহ্মা জাতের গরু বলে হয়। তাহলে আপনার ওটা পছন্দ হয়েছে, এখন আপনি কি কিনতে পারবেন? না, এটা কিন্তু সামর্থ্য নয়। আপনার সামর্থ্য অনুযায়ী যে পশুটা আপনার পছন্দ হয়, দেখতে খুব সুন্দর, তবে পশুর খুঁত থাকা যাবে না। মনে করেন শিং একবারে ভেঙে সেখানে জখম হয়ে গেছে, শিং ছোট থাকলে চলবে, কিন্তু শিং ভেঙে সেখানে কি হয়ে গেছে? জখম হয়ে গেছে, রক্ত পড়তেছে, এই পশু ক্রয় করা যাবে না। আবার পশু খোড়া, হেঁটে যেতে পারে না, এই পশু ক্রয় করা যাবে না। পশু আপনার তার লেজ কাটা, লেজ একেবারে নাই, লেজের মাথায় যদি সামান্য চুল থাকে চলবে, কিন্তু নাই, এই পশু ক্রয় করা যাবে না। অন্ধ গরু, এটারে কুরবানি করা যাবে না। কুরবানি করার ক্ষেত্রে দেখতে হবে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার জন্য। কুরবানি মানে কি? এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা বলি, সব থেকে প্রিয় বস্তুকে কুরবানি করো। এর জন্য আমি বলি, কুরবানি যদি একান্তই করতে হয়, সব থেকে ভালো হয় কি জানেন? নিজে একটা পশু কিনে যদি সামর্থ্য থাকে, সক্ষম থাকে বা সময় থাকে, ওই পশুটাকে লালন পালন করে নিজ হাতে কুরবানি করা। তখন বোঝা যায় কুরবানি জিনিসটা কি। এই যে বাজারে যখন আপনারা গরু কিনে নিয়ে আসেন, গরুর মালিকগুলো দেখবেন, মালিকগুলো যেমন কাঁদে, প্রাণীটাও তেমন কাঁদে। এটাই হচ্ছে আসল কুরবানি। সম্মানিত হাজিরিন, তাহলে এই বিষয়গুলো দেখে আমাদের কুরবানিকৃত যে পশুটা আমরা কুরবানি করতে চাই সেটা কিন্তু কিনতে হবে। তারপরে আমাদের বিশেষ করে একটা খেয়াল রাখা প্রয়োজন। অনেকে ছোট্ট ছাগল, ছোট গরু কুরবানি করে দেয়, কিন্তু বয়সের দিকে ধার ধারে না। কিন্তু বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পশু কুরবানি করার ক্ষেত্রে বয়সটা কি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি কেউ উট কুরবানি করে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। আর মহিষ এবং গরু কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যেগুলো আছে, এগুলো কমপক্ষে 1 বছর। কোনো কোনো জায়গায় বলা হয়েছে 6 মাসের পশু যদি দেখতে হঠাৎ বেড়ে উঠছে, ওটার কারণে দেখা যাচ্ছে এটা 1 বছর বয়স হয়ে গেছে, সেটা কুরবানি করা যাবে। সম্মানিত হাজিরিন, আর একটা কথা একদম না বললেই নয়, সেটা হচ্ছে অনেকেই দেখবেন যারা বিশেষ করে নাস্তিক কোয়ালিটির, যারা চায় না যে এই পশু কুরবানি করা হোক, দেখবেন ঈদের দিন বহু মানবদরদী লোক বের হবে,
পশুপ্রেমী লোক বের হবে যারা বলবে মুসলমানরা এত কষ্ট করে এত লক্ষ লক্ষ কোটি কোটি জিনিস জবাই করে ফেলে, এত জান নিয়ে নেয়। এরকম কথা কিন্তু বহু পাবেন, যারা একটু ফেসবুক ঘাটেন বা একটু অনলাইন জগতে আসেন তারা দেখবেন, এটা বহু পাবেন, বিশেষ করে যারা নাস্তিক। তাদের ক্ষেত্রে জবাব কি? এটা আমরা জবাব দিচ্ছি না, জবাব দিচ্ছেন জাপানের একটা ইউনিভার্সিটি, জার্মানের একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির নাম হচ্ছে হেনোভার্ড। এই ইউনিভার্সিটির দুইজন গবেষক, একজন হচ্ছেন গোলেজ এবং আরেকজন ডক্টর হাজেম। এনারা দুইজন গবেষণা করতেছে যে পশুকে তো জবাই করাই লাগে, সেটা বলেন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে ব্যবহার করা লাগে, লাগে কি লাগে না? গোশ খাইতে গেলেও তো লাগবে। এখন কোন জবাইয়ের ক্ষেত্রে পশু সব থেকে কম ব্যথা পাবে? আপনারা হয়তো জানেন না, আমেরিকায় পশু কুরবানি করা হয়, প্রথমে বন্দুক দিয়ে তার মাথায় গুলি করা হয়। তাদের ধারণা রক্তগুলো যদি বের হয়ে যায় তাহলে আমরা পশুর আসল জিনিসটা পাবো না, এজন্য কি করে? মাথায় গুলি করে, গুলি করে পশু যখন মানে মরবে ভাব সেই সময় যেয়ে জবাই করে। এরকম বিভিন্ন পদ্ধতি আছে। কেউ এরকম বুকে সিনার মধ্যে চাকু মেরে দেয়, আস্তে আস্তে রক্ত ঝরতে ঝরতে পশুটা মারা যায়। এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যে দুই ধরনের জবাই পদ্ধতি দেখি, একটা হচ্ছে হিন্দুদের বলি দেওয়া, দেখছেন কখনো? ছাগলের পেছনের দুই ঠ্যাং শক্ত করে ধরে, আবার একজন মাথার ওই যে কান ধরে আরেক দিক সামনের দিকে টেনে ধরে, মানে ছাগলটা পুরো দাঁড়াই রেখে এইবারে বড় ধারালো একটা কি বলে ছুরি দিয়ে এক কোপে দুই ভাগ করে দেয়, এটাকে বলে বলি। আর মুসলমানরা আমরা কি করি? পশুটাকে আস্তে করে সবাই দিই, প্রয়োজন হলে হাত পা বাঁধি, তারপরে আমরা আস্তে আস্তে জবাই করি। এই যে সময় নিয়ে আমরা জবাই করি, এটা নাস্তিকদের মনে প্রশ্ন, কেন একবারে হিন্দুদের মতো বলি দেওয়া যায় না? তাহলে তো পশু কম কষ্ট পায়। এটার প্রমাণ দিচ্ছে কোরআন নয়, হাদিস নয়, প্রমাণ দিচ্ছে কারা বললাম? জার্মানির দুইজন গবেষক, তারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তারা বলছেন গরু যখন সবাই মুসলমানদের নিয়মে জবাই করা হয়, খেয়াল করেন, এটা শুধু আমার কাছে নেই, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। গরুর গলার যে চামড়া, এখানে কাটার সঙ্গে সঙ্গে প্রথম যে শিরাটা থাকে, এটা হচ্ছে গরুর শরীর থেকে ব্রেন পর্যন্ত যায়। শিরাটা কোথায় যায়? শরীর থেকে ব্রেন পর্যন্ত যায়। আমরা যে হাতে ব্যথা পাই, এটা বুঝতে পারি কিভাবে? আপনি হয়তো জানেন না, কিন্তু এই ব্যথাটা পাওয়ার কারণে এখানের যে ছোট্ট ছোট্ট কোষগুলো আছে, এগুলো আমাদের ব্রেনটে পৌঁছায় দেয়, শরীরের ওই জায়গায় ব্যথা লাগতেছে, তারপরে আমরা সেখানে যেয়ে ডলাডলি করি। কিন্তু এটা 1 মাইক্রোসেকেন্ডের মধ্যেই হয়, যার কারণে আমরা বুঝতে পারি না যে ব্রেনটা কখন গেল আর ব্রেন কখন আমার কাছে মেসেজ দিল। গরুকে যখন আমরা জবাই করি, প্রথম জবাইয়ের সাথে সাথেই 3 সেকেন্ডের মধ্যে গরু একদমই ব্যথা বুঝতে পারে না। সুবহানাল্লাহ, গরু একদমই ব্যথা বুঝতে পারে না। 3 সেকেন্ড জবাই করার সঙ্গে সঙ্গে যখন তার এই গরুর প্রথম ব্রেনটের সঙ্গে শিরাটা কেটে দেওয়া হয়, তার ব্রেনটে আর কোনো মেসেজ পৌঁছায় না যে তার ওদিকে আর কি হচ্ছে, সে কোনো ব্যথা অনুভব করে না। আর যখন পরবর্তীতে কেটে দেওয়া হয়, সে ওই পুরো সময়টাই গরু জবাইয়ের ক্ষেত্রে কোনো রকমের ব্যথা সে অনুভূত করে না। আর বলতে পারেন তাহলে গরু যে এত লাফায়, এটা কেন? যদি ব্যথা না পাবে লাফাবে কেন? দেখবেন জবাই করার সঙ্গে সঙ্গে ওখানে যদি একটা বালতি অথবা কলস রাখেন, রক্ত দিয়ে কলসটা ভরে যাবে, এত প্রচুর পরিমাণে রক্ত বের হয় জবাই করার পরে। এই যে রক্তটা চলে আসে শিরা থেকে উপশিরা, শরীরের প্রত্যেকটি জায়গা থেকে রক্ত কণাগুলো ওই গলার মাধ্যমে বেরিয়ে আসে, যার কারণে হাত পাগুলো নড়াচড়া করতে থাকে। এটাকে বলে স্পাইনাল কর্ড। এই জন্য যে সমস্ত নাস্তিকরা বলে মুসলমানরা গরুকে বা প্রাণীকে সব থেকে বেশি কষ্ট দিয়ে জবাই করে দেয়, আমরা তাদের বলবো তোমাদের থেকেও বড় বিজ্ঞানী, তাদের কাছ থেকে শিক্ষা নাও। আমরা গরুকে বেশি, আমার রসুল যে নিয়ম দিয়েছেন এই নিয়মের উপরে আর কোনো নিয়ম পৃথিবীতে হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মুসলমানরা যেভাবে কোরবানি করি এটা সব থেকে বৈধ, সব থেকে উত্তম উপায়। এর থেকে কম উপায়ে প্রাণীকে, কম কষ্টের উপায়ে প্রাণীকে জবাই দেওয়া সম্ভব নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটা বিষয় খুব সামান্যভাবে বলে দিই, যেহেতু আমাদের কিছু আলোচনা আছে আজকের। অনেকেই কুরবানি করার সাথে আকিকা থাকেন। আকিকা বলে, হুজুর আমার তো সামর্থ্য নাই কুরবানি থাকার, আমি আকিকা থাকতেছি। আচ্ছা বলেন তো, আকিকা করার জন্য নির্দিষ্ট দিন আছে? আছে, 7 দিন, 3 দিন এরকম। কিন্তু এর বাইরে ইচ্ছা করলে আপনি আকিকা করতে পারবেন। কিন্তু কুরবানি আপনি চাইলে আজকে করতে পারবেন? আমার কথা বুঝেন না আপনারা? কুরবানি আজকে করতে পারবেন না, নির্দিষ্ট একটা দিনে করতে হয়। বছরে কয় দিন? একদিন। এখন সেই দিন আপনার মনে করেন একটা গরুর সাথে বা একটা ছাগল আপনি কিনলেন, যে আমি আজকে কুরবানি করব না, আকিকা করব। ছাগল কিনেছেন তো, তাহলে আকিকা কেন, কুরবানি নয় কেন? কুরবানি সামনের বছর আপনি পাবেন তার তো গ্যারান্টি নেই। কিন্তু আপনি বেঁচে না থাকলেও আরেকজন আপনার ওই সন্তানের আকিকা করে দিতে পারবে না? তাহলে আগে আপনার কোনটা, কুরবানি নাকি আকিকা? কুরবানি। এই জন্য খবরদার কেউ এটা করবেন না ঈদের দিন। হ্যাঁ, যদি আপনি দুইটা থাকতে পারেন, কুরবানিও আছেন আকিকাও আছেন, 2 প্রকারের 2 জিনিসে, অথবা একটা গরুতে 2 ভাগ নিয়ে, একটা ভাগে কি কুরবানি আর একটা ভাগে আকিকা, সেটা ভিন্ন কথা। তবে ওইখানে